আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আহ বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ ছিলাম। এজন্য ভিডিও দিতে দেরি হয়েছে। তো আমাদের উপর এক প্রকার ঝড় বয়ে যাচ্ছে বলা যায়। তো ঈদের কিছুদিন পর থেকে আমি এতই অসুস্থ ছিলাম যে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। তো এটা আমাদের বাসায় কিছু লিচু আসছিল। তো লিচুগুলো আমি একটা বক্সে করে টিস্যু দিয়ে বক্সে করে রেখে দেবো নরমাল ফ্রিজে। তাতে প্রায় ১ সপ্তাহর বেশি থাকবে এবং টাটকা থাকবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। যারা জানেন তারা তো জানেন এবং যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। তো আমি ঈদের কিছুদিন পরেই আমি হঠাৎ অসুস্থ হয়ে যাই। আমার কোমরে প্রচন্ড পেইন হয় এবং কোমরে এত ব্যথা ছিল যে আমি উঠতে পারতেছিলাম না বিছানা থেকে। তো ওঠা বসা খুব কষ্ট হয়ে যেত। এমনকি ঘুমের মধ্যেও আমার ব্যথা অনুভব হচ্ছিল। তো আমি পরের দিন ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাকে বিভিন্ন টেস্ট দেয় এবং আ কিছু ওষুধ দেয়। তো টেস্টগুলো আমি করিয়েছি। তো ডাক্তার বলেছেন যে আমাকে হয়তো ফাইনাল টেস্টগুলা দেখে উনি পরে আমাকে জানাবেন যে হয়তো আ অপারেশন লাগতে পারে পায়ের। আমার যে পায়ের ভেনুগুলা সেগুলো শুকায় আসতেছে এবং ওখানে রক্ত চলাচল ঠিক মতন হচ্ছে না। এজন্য আমার কোমরে প্রচন্ড ব্যথা। হয়তো নাও লাগতে পারে ওষুধে যদি সেরে যায় তো আলহামদুলিল্লাহ। তো উনি টেস্ট দেখে পরবর্তীতে আমাকে জানাবেন। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার গুরুতর কোনো সমস্যা না হয়। অল্পতেই যেন সেরে যায়। জানি না আল্লাহ কার দোয়া কবুল করেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে কোমরে ব্যথা নিয়ে আমি কোনো কাজকর্ম তেমন করতে পারতেছিলাম না। তবুও তো খেতে হবে। আমার পরিবারের সবাই, আমার বাচ্চারা, আমার হাসব্যান্ড মানা করতেছিল কাজ করার জন্য। কিন্তু তারপরও আমি আ কিছু কাজ করতেছিলাম জোর করেই। কারণ আমি রান্না না করলে ওরা আসলে আ ওদের সবকিছু এলোমেলো হয়ে যাবে আমার। তো এটা অসুস্থ হওয়ার আগে তো আমি আ দই বানিয়েছিলাম। দইগুলো রাত্রে বানিয়েছিলাম। তো সকালবেলা এগুলা আমার বাচ্চা মুখ আটকে দিচ্ছে ইয়েগুলা, জারগুলার মুখ আটকে দিচ্ছে এবং নরমাল ফ্রিজে থুবো। তো আ দই খেতে অনেক টেস্টি হয়েছিল। এটা টক মিষ্টি। সবাই খুব পছন্দ করেছিল এটা। তো সবার কাছে আবারও দোয়া চাই। আমার সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলটাকে আপনারা ঘুরে আসবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন। আল্লাহ কখন কাকে বিপদ দেয় কেউ বলতে পারে না। বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা নেন। আমাদের সবাইকেই আল্লাহ ধৈর্যের পরীক্ষা নেন। রাব্বুল আলামিনের কাছে আমি এটুকুই চাওয়া যে আমি যেন ধৈর্যের পরীক্ষায় পাস করতে পারি। তো এখনো আমি অসুস্থতা নিয়ে ভয়েস দিচ্ছি। আসলে ভিডিও দেওয়াটা এখন আমার একটা নেশায় পরিণত হয়ে গেছে। ১ দিন ২ দিন পর না ভিডিও দিলে আসলে মনে হয় যে কি না হয়ে গেছে। আমি আসলে স্বস্তি পাই না। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার কথাগুলো নিবেন। কেউ খারাপ মনোভাব পোষণ করবেন না।
তো আমার এটা আমার বাচ্চা, আমি যেহেতু অসুস্থ ছিলাম, তো আমার বাচ্চা চালের রুটি করে বানিয়ে দিচ্ছিল, আর হচ্ছে আমি গরুর মাংস রান্না করেছিলাম। তো ওরা খাবে গরুর মাংস দিয়ে। চালের রুটি এবং গরুর মাংস খেতে তো সবারই ভালো লাগে, আমার যা ধারণা সবাই পছন্দ করে, এবং আমার বাচ্চারাও খুব পছন্দ করেছিল এটা। আসলে নিজের প্রতি আমি কখনো যত্নশীল ছিলাম না, এজন্য হয়তো অসুখটা মেজর হয়ে গেছে। তো সবাই আবারও অনুরোধ, আমার জন্য দোয়া করবেন। জানি না আল্লাহ কার দোয়া কখন সৃষ্টিকর্তা কবুল করেন। এটা আমি ফ্রিজে রেখেছিলাম দইটা। মহান রব্বুল আলামিনের কাছে আবারও ধন্যবাদ। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে ঘুরে আসবেন এবং আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বরাবরের মতনও আবার আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আমার মহান রব্বুল আলামিনের কাছে আমার অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাকে সৃষ্টি করেছেন। ধৈর্য পরীক্ষায় যেন আমি পাশ করতে পারি, এতটুকুই চাওয়া। সবাইকে আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।